থানাগুলো দুষ্কৃতির আখড়া হয়েছে, ভদ্রলোকেরা কেউ থানায় যায় না। সকালে খবর পেলাম কবে নিরাপদ হাজরা নিরাপদ সর্দার আমাদের পার্টি রাজ্য কমিটি মেম্বার, সন্দেশখালীর প্রাক্তন এমএলএ, ক্ষেত মজুর আন্দোলনের সর্বভারতীয় নেতা, আমাদের তাকে পুলিশ এখানে তুলে নিয়ে এসছে। এখানকার পুলিশ আমরা যখন পাঠালাম, আমাদের পার্টির নেতারা এলো এখানে, সঙ্গে সঙ্গে পুলিশ বলে আমরা জানি না, বসিরা টাকা কি করে করবো। আজকে 5 জনই থানাকে ব্যবহার করলো রাজ্য পুলিশ, কলকাতা পুলিশকে শরিক করলো বেঙ্গল পুলিশ। গোটা বাংলায় অপরাধীদের যে স্বর্গরাজ্য তৈরি করেছে, লুটতরাজের যে ষড়যন্ত্র প্রতিদিন হচ্ছে থানায় বসে বসে, যেখানে মানুষের জমি দখল করাচ্ছে, যে উদ্বাস্তুদের আমরা পুনর্বাসন করেছিলাম সন্দেশখালীতে, হিঙ্গলগঞ্জে, গোসাবায়, বাসন্তীতে, হাড়োয়ায়, মিনাখায়, আজকে সেখান থেকে তাদেরকে বাস্তুচ্যুত করা হচ্ছে। যারা জলে মাছ ধরে তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যারা ওখানে রুটি রুজির সম্পর্ক, সেই জন্য ওখানে টিকে আছে, তাদেরকে সেখান থেকে রুজিবিহীন করা হচ্ছে। এটা কেন করা গেল? কারণ এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার যেদিন থেকে এসছে, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন অপরাধীদের বুকের পাটা বেড়ে গিয়েছে, ওরা মনে করছে না তাদের রাজত্ব। আর মমতা ব্যানার্জি বলেছিলেন মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো। বিরোধী শূন্য করার নাম করে এই নিরাপদ সর্দারকেও, আমাদের কর্মীদেরকে ওখান থেকে গ্রাম ছাড়া করা হয়েছে। আজকে যে পুলিশ ধরেছে তা জানা উচিত। ওই সন্দেশখালীর ভিডিও